আমি তিনটি কথা বলবো অতি সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে সরকারকে লক্ষ্য করে। সরকার এই পর্যন্ত শুধু একজনকে গ্রেফতার করেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, যতগুলো খুনি আছে সকলকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর, এতাতিদের ব্যাপারে যে সকল এতাতিরা সেখানে জড়িত ছিল কিংবা জড়িত ছিল না, এখন সমর্থন করে, তাদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে তারা নিঃসন্দেহে গুমরা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর, আপনাদের ব্যাপারে যারা তাবলিগ করেন কিংবা তাবলিগ না করেন মুসলমান, এতাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা বর্তমানে মুসলমানের ইমানি দায়িত্ব। তাদেরকে সালাম দেওয়া নিষেধ, তাদের সাথে কথা বলা নিষেধ, তাদের সাথে আড্ডা দেওয়া নিষেধ, ব্যবসা করা নিষেধ। যারা উলামায়ে কেরামের সাথে একাত্মতা পোষণ করেন, আবার এতাদের সাথে গিয়ে মিটিং করেন, তাদের সাথে কৌশল বিনিময় করেন, মজার গল্প করেন, আল্লাহর কসম করে বলে আপনারাও খুনের সহযোগী, আপনারাও খুনের সহযোগী। আমি আজ থেকে ঘোষণা দিলাম, যদি কোনো তো এতাতি মৃত্যুর আগে তওবা না করে, আমি এমন এতাতির জানাজা পড়ব না। আপনারা যে আলেমদেরকে মহব্বত করেন, আমার সাথে ওয়াদাবদ্ধ হন, কোনো এতাতি মারা গেলে মেহেরপাড়ার কোনো তাওহীদি জনতা, কোনো পাক্কা মুসলমান তাদের জানাজায় শরীক হবেন না। হাত তুলে দেখান। 2 নম্বর কথা, আমি পরিষ্কারভাবে উলামায়ে কেরামকে জানাই দিই, মেহেরপাড়ার ভিতরে কোনো আলেম যদি কোনো এতাতির জানাজা পড়ে, এই আলেম দুনিয়াদার আলেম, উলামায়ে সু বড় আলেম, তাকে বয়কট করতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, যারা আমাদের পিছনে নামাজ পড়েন, আমাদের সব ফতোয়া আপনারা মানতে রাজি হন, ওরা যখন গোমরাহি ফতোয়া দিলে আপনাদের গা জ্বলে কেন? বলেন, গা জ্বলে কেন? একদল আছে আমাদেরকে নামকে অস্তে মহব্বত করে, আমাদের বিরুদ্ধে আবার গলাবাজি করে, গালাগালি করে, নিঃসন্দেহে এরা খুনিদের দূষণ। পরিষ্কার কথা, আমরা যদি আল্লাহকে মহব্বত করি, আমরা যদি সত্যি আলেম ওলামাদের সাথে থাকি, তাদের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক থাকবে ইনশাআল্লাহ? ঠিক থাকবে ইনশাআল্লাহ। আমরা অন্তত সারা বাংলাদেশকে আমরা বুঝাইতে পারবো না, মেহেরপাড়ার ভিতরে আমরা কোনো এতাতিকে সালাম দিব না। মেহেরপাড়ার ভিতরে কোনো এতাতির সাথে আমাদের আত্মীয়তা হবে না। মেহেরপাড়ার ভিতরে কোনো এতাতির সাথে আমাদের কোনো ওঠা বসা হবে না। যখন তওবা করবে, তওবা মিনমিন্না তওবা না, সকালে তওবা বিকালে এতাতি, সকালে তওবা বিকালে এতাতি, সকালে তওবা বিকালে, এমন না। কেউ যে তওবা করতে চায়, মার কাজে যাবে, হাজার মানুষের সামনে প্রকাশ্য তওবা করবে, পিছনের কথার জন্য ভুল স্বীকার করবে, এরপর থেকে গ্রহণ করা হবে। যদি এর উপর আপনারা থাকেন, তাহলে আপনারা আমাদের সাথে আসেন, নতুবা আমি মুনাফিকদের সাথে নাই। আমি মুনাফিকদের সাথে নাই। আজকে জুমার বাইরে আমি কিচ্ছু বলি না, কারণ আমার দিলের ভিতরে দরদ, আমার শুধু জ্বালা। এই সকল মুনাফিকদের কোনো কাজ হয় না। আপনারা সকালে আমাদের সাথে, বিকালে তাদের সাথে, এই ধরনের মুনাফিকের সাথে আমার থাকার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন।